দেখো ডিসেম্বর মাস মানে কিন্তু ঘুরে বেড়ানোর একটা কিন্তু মরশুম পড়ে যায়। আর এই ডিসেম্বর মাসের যত ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে কিন্তু লিস্টে একটা নাম সবসময় থাকে, সেটা হচ্ছে কিন্তু ক্ষীরাই। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই মাসগুলোই কিন্তু আমাদের যে ক্ষীরাই সেজে ওঠে তার ফুলের উপত্যকায়। আজকে তোমাদেরকে দেখাবো তার আপডেট কেমন কি রয়েছে, কবে থেকে মেলা শুরু হচ্ছে, মানে ফুলের মেলা শুরু হচ্ছে। এবং এই রয়েছে ক্ষীরাই স্টেশন, মোটামুটি কিন্তু ফাঁকাই রয়েছে বলতে পারো, জাস্ট ট্রেন গেল কিন্তু খুব একটা ভিড় হয়নি। এবং যদি যাওয়ার কথা বলি তাহলে কিন্তু ওই পার থেকে আমাদেরকে যেতে হয়, গাড়ি ওখানে থাকে অ্যাভেলেবেল। তো চলো আগে গিয়ে দেখা যাক গাড়ি কিছু আছে কিনা। তার আগে তোমাদেরকে ক্ষীরাই স্টেশনের ড্রোন ভিউটা দেখিয়ে দিই, চলো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তো এখানে কিন্তু মোটামুটি এরকম সিঁড়ি কিন্তু ছিল না, এই সিঁড়ি তৈরি হলো। আর তার সাথে নিচে দোকানপত্র বসা শুরু হয়েছে, গাড়ি কিন্তু এখনো স্টার্ট হয়নি। তো অতএব আমাদেরকে কিন্তু হেঁটেই যেতে হবে অতটা রাস্তা। লোকজন যাচ্ছে এখন, মোটামুটি যাচ্ছে হচ্ছে। আর এখানে কিন্তু দাদাদের দোকান রয়েছে। তো মোটামুটি গাড়ি তো এখনো চালু হয়নি, কবে থেকে চালু হতে পারে? ওই ডিসেম্বর, মানে কত তারিখ থেকে? তাও 25 তারিখের দিক থেকে গাড়ি চালু হবে, তাও ঠিক নেই এখনো। আচ্ছা, তো সাইডে যেতে যেতে এরকম কিন্তু প্রচুর মানে খাল মতন রয়েছে যেখানে কিন্তু পানি ফল চাষ হচ্ছে। এখানে কাকা কিন্তু এই যে পানি ফল তুলছে। কত করে কাকা? 1 কিলো 20 টাকা। এই যে দেখছো কাকা কিন্তু এখানে তুলছে পানি ফল। এরকম রাস্তার ধারে কিন্তু প্রচুর, এই যে দেখতে পাচ্ছ, গাঁদা ফুলের চাষ হয়েছে। মানে এই সাইডেও রয়েছে এবং রেলগেটের ওপারেও কিন্তু প্রচুর গাঁদা ফুলের চাষ রয়েছে। কিন্তু ম্যাডাম কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে এসছেন? চৈতন্যপুর থেকে। মোটামুটি কিছু দেখতে পেলেন এখন অবধি? দেখতে পেয়েছেন? তো প্রায় ওই 10 থেকে 15 মিনিট লাগলো কিন্তু হেঁটে আসতে। আর ফাইনালি চলে এসেছি। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। চলো যাওয়া যাক, কি কি ফুল রয়েছে সেটা তো দেখাবো, তার সাথে ক্ষীরাই কিন্তু ড্রোন ভিউও দেখাবো। আর যেমন কি বললাম, মানুষজন আসছে, দোকানপত্র মোটামুটি বসেছে। তার সাথে ফুল গাছের যদি কথা বলি, সবার প্রথমে আসার সাথে বেগুন, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, এগুলো তো দেখা পড়ে গেল চোখে। তার সাথে গাঁদা ফুল রয়েছে, দূর থেকে ম্যাক্সিমাম গাঁদা ফুল, ওদিকে সরষের ক্ষেত এবং কিছু ওই লাল যে মুরগি ফুল না কি বলে ওটাকে, নাম আমি ঠিক জানি না। যে নদীতে কিন্তু আগের বছর খুব ভয়ানক বন্যা এসেছিল, সেই নদীর কি সিচুয়েশন রয়েছে, এখন কি বর্তমান অবস্থা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই চলে এসেছি কিন্তু নদী ধারে। আর নদীতে দেখতে পাচ্ছি একদম জলই নেই, এদিকে একদম মাটি তুলে মানে ইসের কাজ হচ্ছে, রেলের কাজ হচ্ছে আর কি। আর এই নদীর নাম কি রয়েছে যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলো তোমাদেরকে একটু ফুলের বাগানটা ঘুরিয়ে দেয় আর পাখির চোখে দেখাই কেমন লাগছে। কোথা থেকে আসা হয়েছে আপনাদের? আমরা কলকাতা টালিগঞ্জ থেকে। এর আগে কবার এসেছেন? আমরা এর আগে একবার এসেছিলাম, কিন্তু উনি আসেনি। আচ্ছা, এদিকে দেখো একদম গাঁদা ফুলে কিন্তু চারা সবে সবে লাগিয়েছে, এখনো কিন্তু গাছে ফুল আসেনি। আর এইগুলো কিন্তু দোকান হবে পরে পরে, এই যে ঘেরাঘেরি রয়েছে, দোকান হবে পরে পরে। পাশের দিকে কিন্তু দেখতে পেলাম ফাইনালি গোলাপ ফুলের বাগান। বাহ, সাদা, লাল, কমলা, গোলাপি, নানান রকম কালারের কিন্তু গোলাপ ফুল রয়েছে এখানটায়। কত করে নিচ্ছেন গোলাপ ফুল? 10 টাকা। এখানে একটা ধরনের ফুল দেখলাম, এর নাম হচ্ছে কিন্তু সালোসিয়া। ঠিক বললাম তো কাকা? এই যে দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে কিন্তু দেখতে, পুরো ভেলভেটের মতন। তো চলো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম কবে থেকে মেলা শুরু, কি রয়েছে এখন কারেন্ট সিচুয়েশন, সব কিছু দেখিয়ে দিলাম। ড্রোন ভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে গুড বাই।